আমার জামাই যখন আমাকে বাড়িতে যায় তখন আমার মায় চিন্তা করে ওই যে বড় মাছের মাথাটা ওইটা আমার জামাইরে দিউন লাগবো, ওই যে লাল মোরগটা হাঁটতেছে ওইটাও জব করে আমার জামাইরে দিউন লাগবো। কিন্তু আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি তখন আমার শাশুড়ি আম্মা চিন্তা করে আমার বৌমারে দিয়ে কোন কামটা আগে করান লাগবো। আগে আমি ভীষণ বোকা ছিলাম, কেউ যদি আমাকে কটু কথা বলতো তাহলে মনে ভীষণ কষ্ট পেতাম। কিন্তু বিশ্বাস করো প্রিয়, এখন তোমার কথা মন তো দূরে থাক, কানেও পৌঁছায় না। ভাগ্যবতী নারী কাকে বলে জানেন? যেই নারী তার জীবনে সঠিক একজন পুরুষ পেয়েছে আর সেই পুরুষটা তাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখতে জানে, সেই তো ভাগ্যবতী। বউ কখনো মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না। তাই তোমার বউ তোমার সংসার তুমি কিভাবে চালাবা সেই শিক্ষাটা যদি তোমার মা আর বোনের থেকে নাও তাহলে বেশি কিছু না, ডিভোর্সের ডিগ্রিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। যে পুরুষ সফলতা পাওয়ার পর তার শূন্য পকেটে পাশে থাকা স্ত্রীকে ভুলে যায়, ইতিহাস সাক্ষী সেই পুরুষ আবার পুনরায় শূন্যতেই ফিরে যায়। ও হে আমার শখের পুরুষ, 30 বছর বয়সে শখের শাড়িটা যদি আপনি 60 বছর বয়সে আমার অফার করেন তাইলে আর ওইটা আমার লাগবো না, কারণ 60 বছর বয়সে একটা মানুষের ওষুধের চাহিদা থাকে, শাড়ির না। যে জুতোটা সব থেকে বেশি প্রিয় সেটাই তাড়াতাড়ি ছিঁড়ে যায়, আর যে জামাটাতে আমায় সবচেয়ে বেশি মানায় সেটাতেই হঠাৎ দাগ লেগে যায় কিংবা মাংসের ঝুল। যে ঘড়িটা হাতে সব থেকে বেশি মানায় সেটারই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়, নয়তো বেল্ট। যাকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয় হয়তো সেও ছেড়ে চলে যাবে, নয়তো থেকেও না থাকার মতন করে থাকবে। আসলে পুরো ঝামেলাটাই হলো এই প্রিয় শব্দটাকে দিয়ে। যে জিনিসকে আমরা সব থেকে বেশি যত্ন করে রাখি সেটাই আমাদের জীবনে খুব কম সময়ের জন্য থাকে। তাই আপনার প্রিয় জিনিস, প্রিয় বস্তু কিংবা প্রিয় মানুষ যতক্ষণ আপনার জীবনে আছে ততক্ষণ এনজয় ইওর লাইফ। একটা চূড়ান্ত সত্য কথা কি জানেন? এই পৃথিবীতে যাদের গেছে আর যার গেছে এই দুইজন মানুষ ছাড়া কেউই বুঝে না যে হারানোর যন্ত্রণা ঠিক কতটা। শ্বশুর বাড়িতে আমার ননদের জামাই আসছে ননদরে নিতে, তো আমার শাশুড়ি বলতেছে, শোনো বাবা, আমার মেয়েটা না অনেক আদরের, ওরে আমি অনেক যত্ন করে পালছি, ওরে কখনোই কষ্ট দিও না। এদিকে আমার জামাইরে শিখাই দেয়, শোন বোরে বেশি প্রশ্রয় দিবি না, তাইলে কিন্তু মাথার উপর উঠে নৃত্য করবো, বুঝলি? আমি কখনোই চাই না যে আমার স্বামী আমার কথায় উঠুক আর বসুক। আমি কেন আমার স্বামীকে গোলাম বানিয়ে নিজে দাসী হব? আমি তো আমার স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হব। পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন, আর সেই খুঁটিটা যখন মেয়ে মানুষ হতে চায় তখন ঘর এবং সংসার দুটোই শেষ হয়ে যায়। এসো ধরো তোমার তো বেশি মাথা ব্যথা করে, তুই ওকে ডাক্তার দেখা বেলায় প্রাইভেট হসপিটালত গেয়ু। ডাক্তারে তোমার হবু দে তুই ফোনের এক্সরে কর, তোর অতিরিক্ত গরমের হালনে তোর মাথা ব্যথা হবে ফোনত গিয়ে বই। এখন ধরো তুমি ফোনের এক্সরে করে ফেলে রিপোর্টের মধ্যে বের কিচ্ছু না পাই, তারপরে ডাক্তার হবু দে অতিরিক্ত বেশি গরম পড়ে তো তাহলে মাথা ব্যথা হবে ফোনের তুন ঠাঙ্গর ট্রান্সফার গিয়ে। মানে তুই হয়তো পারত না তোর মাথা ব্যথা হবে গেল হরে নাকি ফুঁদত নাকি ঠ্যাঙ্গত নাকি হাড়ত, মানে তুই নিজেই কনফিউশনে যাবে।